চলো 7:45 এসছি। বাজে কটা রে? 8টা। 8টা হবে। প্রথম কাজ আজকে সকালে শেষ হয়ে একদমই জিটি রোডের ওপরে এটা, কিন্তু ভেতরটা একদম ঘুরছি। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। হ্যাঁ, আমার শরীরও মোটামুটি ঠিকঠাক আছে, তবে কালকে ভিডিও করতে পারিনি। আজকে সেই জন্য তোমরা কোনো ভিডিও পাবে না। আজকে আবার শুরু করলাম, একদিন দুদিন মাঝখানে অফ হয়ে যাচ্ছে। চেষ্টা করছি সেটা পুরো দিন প্রত্যেক দিনই দেবার জন্য, কিন্তু হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, চোখ মুখ দেখে বুঝতে পারছো শরীর যে খুব একটা ভালো তা নয়। আর সকাল সকাল রেডি হয়ে গেছি, বাজে এখন 7:45। রেডি হয়ে গেছি কারণ ভোট দেবার আছে, আর ভোটটা সকাল সকাল গেলে পরে একটু ফাঁকাও থাকবে, আর রোদের মধ্যে আমার সম্ভব হয় না লাইন দেওয়া। আর ছেলে হচ্ছে প্রথম ভোটার এবার, তো ছেলে এবার ভোট দিতে যাবে, কারণ ওর 12টা থেকে অফিস আছে। সেই জন্য সকাল সকালই বেরিয়ে যাচ্ছি। বাইরের ওয়েদার কিন্তু খুব একটা খারাপ নয়, মেঘমেঘই করে আছে এখনো পর্যন্ত, আপাতত মেঘমেঘ করে আছে, জানি না কতক্ষণ থাকবে। তবে এখান থেকে একটুখানি যেতে হবে, কারণ এখন আর বাড়ির সামনে নয়, আগের বার ছিলাম ওইটা বাড়ির সামনে ছিল, এখন এখান থেকে ওইখানে যেতে হবে। চলো আগে বেরোই, ভোট দিয়ে আসি, তারপর চলো 7:45 এসছি। বাজে কটা রে? 8টা। 8টা হবে। প্রথম কাজ আজকে সকালে শেষ হয়েছে। অনেকটা লাইন ছিল, তাও মেয়েদের লাইনটা একটু কমই ছিল, ছেলেদের লাইনটাই বেশি ছিল, আর ওদের হয়নি বলেই আরও বেশি দেরি হলো। চলো, মারাত্মক ভিড়, একদমই জিটি রোডের ওপরে এটা, কিন্তু ভেতরটা একদম ঘুরছি। চলো সকাল সকাল যাই বলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। চোখ মুখের অবস্থা পুরো, চোখ মুখ ফুলে আছে, শরীরটা মানে চলছে না আর কি। কালকে জামা কাপড়গুলো কালকে কোথায়, এটা বোধহয় পরশু দিন কেচেছিলাম, সেই মেরেছি, তারপরে আর পরশু দিন রাত্রে বোধহয় ইয়ে করেছিলাম, আর দোকানও হয়নি। বা এটার অবস্থাও খুব খারাপ হয়ে আছে। দেখি আজকে এটা একটুখানি পরিষ্কার। হ্যাঁ, ছাতু খেয়ে নে, এখন আর রুটি পরোটা করতে পারবো না, এবার খিদে পেয়ে গেছে। 8:30, হ্যাঁ 8:25। চলো ছাতু আছে, ছাতু দিয়ে দিই, ছাতু খেয়ে নিই, পরে দেখা যাবে রাতেরবেলায় লুচি পরোটা যাই হোক কিছু করবো তখন। এই সকাল সকাল বেরিয়ে গেলে কাজ করি, কাজ ফেলে দিয়ে বেরিয়ে গেলে না, তখন আর এসে ইচ্ছে করে না। যাই হোক, একটা বড় কাজ হলো। চলো একটু ছাতু আর মুড়ি নিয়েছি, টিফিনটা করে নিই, তারপরে দেখি কী কী কাজ আছে। আজকে অনেকগুলো কাজ আছে, সব থেকে বড়ো কাজ হচ্ছে আমার অনেক কাপড় জামা পরে রয়েছে, ওগুলোকে ভাঁজ করতে হবে। শুয়ে পড়ে মানে শুয়েই ছিলাম, ঘুমাইনি অ্যাকচুয়ালি। টিফিনটা করেছি, আর ওইদিকে একটু ডিম আলু প্রেসারে দিয়েছিলাম, আর সোয়াবিন কড়াইতে সেদ্ধ করেছি, করে মশলাটাও করেছি,
যে দেখছি শরীরটা একদম পাচ্ছি না। আমি বললাম না একটুখানি 10 মিনিট বসে নিই। অ্যাকচুয়ালি হয়ে গেছে কালকে রাত্রেবেলায় শুয়েছি আর আজকে ভোরবেলায় 5টায় উঠে গেছি। তো উঠে গেছি, তারপরে আর ঘুম আসেও নি আর ঘুমায়ও নি। এখন ভোরটা দিয়ে আসবো সকাল সকাল গিয়ে, ওই জন্য চিন্তাটাও ছিল। তো ওই জন্য আর শুয়েও নি, খালি চা বিস্কুট খেয়েই চলে গেছিলাম। আর ওখানে গিয়ে মানে রোদটা তো সকাল থেকে ভালো রোদ উঠে, আমি তোমাদের তখন প্রথমেই বললাম রোদ ওঠেনি, কিন্তু ওখানে যখন দাঁড়িয়েছিলাম তখন বেশ ভালোই রোদ উঠেছিল, কষ্টই হচ্ছিল রোদে দাঁড়াতে। তো লাইনটা ছিল মোটামুটি, খারাপ ছিল না, তবে হ্যাঁ তাড়াতাড়ি হয়েও গেছে, 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে। মানে এসে না আর মানে খাবার টাবার খাওয়ার পর টিফিন করেছি, ওষুধ খেয়েছি আর চলছে একটুখানি রেস্ট নিয়ে নি বলে শুয়েছি। এই উঠছি করতে করতে কতক্ষণ। আর ওখানে আজকে সকাল সকাল গেছি তো অনেকের সাথে দেখা হয়েছে। মানে আমাদের তো ওই ফ্ল্যাটে যখন ছিলাম আমি তো ইয়েটা চেঞ্জ করিনি, ভোটার কার্ডটা চেঞ্জ করিনি, ওখানকারই রয়েছে। তো অনেকের সাথে মানে আমাদের ওখানে ছিলই, সকাল সকাল সবাই মিলে চলে যেতাম, তো ভালোই লাগতো। তো আজকেও গেছি ওখানে, অনেকের সাথে দেখা হয়েছে, অনেক দিদিদের সাথে দেখা হয়েছে, কথা হলো অনেকক্ষণ, অনেকদিন পর দেখা হয়েছে, ওরাও অনেক ইয়ে করছিল। আর অনেকদিন যাই না, অনেকদিন সত্যি কথা অনেকদিন যাই না আসলে। হয়ে গেছে কি বলতো, শরীরেও দেয় না এখন আর, চট করে আমি বেরোনো মানে আমি আপনের বাড়ি, আর কোথাও যাই না। চলো সব হয়ে গেছে, খালি মানে ঝোলটা করবো। ডিম পাউরুটি করে দিয়ে দিলাম টিফিনে। এদিকে সোয়াবিন আলু ডিম দিয়ে একদম বড় করে ঝোল করে নিয়েছি, ছেলের খাওয়া হয়ে গেল, আর ওর বাবা সোয়াবিন খাবে না, তাই জন্য এটা করে রেখেছি। আর এই দুপুর থেকে মোটামুটি মেঘ করেছিল, কিন্তু বৃষ্টি আর এলো না। বাজে কটা, বাজে 6:20। একটুখানি শুয়ে পড়েছিলাম, একটুখানি শুয়ে পড়েছিলাম তারপরে ওর মানে ঘুমটা হলো না, দিয়ে মোবাইল নিয়েই বসেছিলাম, টুকটাক এডিটিংগুলো কমপ্লিট করলাম। তারপরে আমার মোবাইল দেখতে গিয়ে দেখছি চোখ, নিউজ দেখছিলাম মোবাইলে, দেখতে গিয়ে দেখছি চোখ বন্ধ হয়ে আসছে। তো মোটামুটি 1 ঘন্টার মতন একটু শুয়ে পড়েছিলাম। দেখি এখন একটু কাজ করব, চা করব, আগে চা বসাই আর রুটি করবো, আটা মাখবো, রুটি করবো। ঘরের থেকে বাইরে মনে হয় একটু হাওয়া আছে, ঘরটায় বেশ গরম লাগছে আজকে। একটু নামলাম নিচে, একটুখানি নামা হাঁটলে না শরীরও দেখছি আর চলছে না। প্রত্যেক দিনই বলছি শরীর খারাপ, একদম হাঁটা বন্ধ হয়ে গেছে। আজকে আজকে বাইরেটা একদম ঘুমোট হয়ে আছে, খুব গরম আজকে। গেছি আজকে অনেক, কালকে 3বার হেঁটে মানে 3বার রাউন্ড মেরেছিলাম, কারণ ফ্ল্যাটটা মাঝখানে তো, 4 ধারে রাউন্ড মারলে পরে মোটামুটি অনেকটা জায়গা। কালকে 3বার করে আর ভয় পেয়েছিলাম, একটু শ্বাসকষ্ট লাগছিল বলে চলে এসেছি। তো আজকে ওইটা প্রায় 9বার আমি ঘুরেছি। আমি বললাম যে না একটুখানি দেখি, সাহস নিয়ে দেখা যাক। তো 9বার চরকি মানে গোল হয়ে ঘুরলাম। তো ঠিক আছে, শ্বাসকষ্ট তো একটু হয়েছেই, ধরো একদম হাঁটি না সেই জায়গায়। এখনই বোন ফোন করেছিল, তাই বললাম যে না, যেই শ্বাসকষ্টটা আমি মানে হাঁটতেই পারতাম না, সেই জায়গায় দেখলাম কিনা যে আমি এতটা হাঁটলাম, যে গোল হয়ে ঘুরলাম, যে তাতে দেখলাম শ্বাসকষ্ট হয়েছে লাস্টের দিকে। শ্বাসকষ্ট প্রথম দিকে হয়নি, লাস্টের দিকে দেখছিলাম। যখন দেখছি আর পারছি না, তখনই বন্ধ করেছি, যে আর ঘুরবো না। তো মোটামুটি অনেকটাই শ্বাসকষ্ট, মানে এখন বুঝতে পারছি। একটা ওষুধ আমাকে
বিপি পোদ্দারে বলেই দিয়েছিল যে এই ওষুধটা কিন্তু বন্ধ করতে পারছি না, আবার চালু রাখলে কিন্তু খারাপ হচ্ছে। হ্যাঁ, ওই হার্টবিট যে স্লো হয়ে যাচ্ছে এটার জন্যই। এখন মনে হচ্ছে ওই ওষুধটা বন্ধ করেছে ওটার জন্যই হয়তো। আমার তো ব্লাড টেস্ট এখনো হয়নি, জানি না, ডাক্তারের কাছে গেলে পরে বুঝতে পারবে। তবে আমার অনেকটা, বললাম তো, অনেকটা শ্বাসকষ্ট কম। ওই প্রতিদিন নেমে নেমে ওইভাবে ঘুরে ঘুরে দেখা যাক কতটা ইয়ে করা যায়। তারপরে ডাক্তারকে বলতে পারবো, কারণ ডাক্তার বলেই দিয়েছিল একটুখানি হাঁটাহাঁটি করতে, তাহলে ডাক্তারকে বলতে পারবো যে না সেরকম ভাবে কষ্ট হচ্ছে না, চলো এবার একটুখানি গা ধোবো, চান করে নেবো একটুখানি, শরীরটা পাচ্ছে না এতটাই। বাজে দেখতে পাচ্ছ কিনা জানি না, 11:15। এই ডিনার নিয়ে বসলাম, ছেলে ঢুকলো 5 মিনিট হলো, তো ও গেছে স্নান করতে, ওর টাইম লাগবে। আমি খেয়ে নিই একবার। বিকেলবেলায় 11:30 15টার সময় খিদে পেয়েছিল খুব, দিয়ে একটা রুটি খেয়েছিলাম, আজকে রুটি নিয়ে নিলাম। আর ওই আলু ভেজেছিলাম একটু ডিম টিম দিয়ে, আর একটু সোয়াবিন দিলাম, এটা দিয়ে এখন ডিনার করবো। ছেলের জন্য রুটিই করেছি, আর ওর বাবার জন্য ভাত আছে, ভাত খাবে, ডিউটি যায়নি আছে। চলো, আজকে সেই সকাল থেকে ভিডিও শুরু হয়েছে। সকালে যখন 6:30টার সময়, 6:30 না 6:40 যখন আমরা বেরোলাম, সেইটাকে শুরু করেছি ভিডিওটা এখন এন্ড করছি। আজকে এন্ড করব, তবেই কালকের ভিডিও আবার শুরু করতে পারবো। এই পর্যন্ত যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদের কাছে ভালো লেগেছে, আর ভালো যদি লেগে থাকে তাহলে প্লিজ তোমরা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট পরের দিন আবার ব্লগ নিয়ে আসছি, তখন তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।